ওয়েলকাম টু পিন্টুস বায়োলজি। আজকে যাদের এমএসসিতে এন্টোমোলজি প্র্যাকটিক্যাল পেপার আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি বানাচ্ছি। এই ভিডিওতে আমি বলবো যে ইনসেক্ট কালেকশন এবং প্রিজার্ভেশন কি করে করব। তাহলে ইনসেক্ট কিছু ক্যারেক্টার আমরা জানি, সেটা হচ্ছে 3 পেয়ার্স অফ লেগস অ্যান্ড 2 পেয়ার্স অফ উইংস। এবার ইনসেক্টের প্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালেকশন। তাহলে কালেকশন আমরা কিভাবে করব, যেহেতু প্রচুর ইনসেক্ট লাগবে সেহেতু আমি বলবো যেখানে প্রচুর লাইট আছে সেই সমস্ত জায়গা থেকে ইনসেক্ট কালেক্ট করা। তাহলে সেটা কীরকম জায়গা, যেমন আমি যখন এমএসসি করতাম তখন আমি স্টেশনের কাছে গিয়ে সারা রাত স্টেশনের বড় বড় লাইটগুলো জ্বলে, সেই লাইটের নিচে সকালবেলা প্রচুর ইনসেক্ট পড়ে থাকে। তাহলে প্রথম কাজ সেখান থেকে ইনসেক্টগুলোকে একটা প্লাস্টিক ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসা। এবার কিছু ইনসেক্ট যেহেতু মারা গেছে এবং নিচে পড়েছে, যেহেতু কিছু ইনসেক্টের পা ভেঙে গেছে, ডানা ভেঙে গেছে, অ্যান্টেনাগুলো ভেঙে গেছে, সেই ইনসেক্টগুলোকে রিজেক্ট করে দেওয়া। তাহলে ভালো কিছু ইনসেক্ট আমি পেয়ে গেলাম, যে ইনসেক্টগুলোকে আমি কালেকশন করে রাখবো কোথায়, একটা কৌটোর মধ্যে ন্যাপথলিন দিয়ে। এই প্রিজার্ভেশনটাকে কি বলা হয়, ড্রাই প্রিজার্ভেশন। এবার হচ্ছে ইনসেক্টগুলোকে আমি নিয়ে এলাম, সেই ইনসেক্টগুলোকে আমি একটা বক্স বানাবো যেটাকে বলা হয় ইনসেক্ট বক্স। তাহলে আমি ইনসেক্ট বক্সের মধ্যে রাখবো ওই ইনসেক্টগুলোকে। এবার ইনসেক্ট বক্স আমি সাজাবো কি করে, আগে আমি দেখে নেবো কতগুলো ইনসেক্ট আমি পেয়েছি। সেই ইনসেক্টগুলোর কে আগে ক্লাসিফাই করব। এই ক্লাসিফাই করার পর আমরা ইনসেক্টগুলোকে সাজাবো যে কোন গ্রুপের কতগুলো ইনসেক্ট আমার কাছে জড়ো হয়েছে। তারপর আমরা সেটাকে বক্স বানিয়ে তার মধ্যে আলাদা আলাদাভাবে লিখে, মানে ক্লাসিফিকেশনটা লিখে তার সেখানে ইনসেক্টগুলোকে আমি আটকাবো কি করে, সেটাকে বলা হয় পিনিং। তাহলে আগে কালেকশন করব, কালেকশন করার পর বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এসে একটা বক্স বানাবো, সেই বক্সে ইনসেক্টগুলোকে পিন করব। কিভাবে পিন করব, যেই ইনসেক্টগুলোর থোরাক্সটা ভালো বোঝা যায় সেই ইনসেক্টগুলোর থোরাক্সের মধ্যে আমি পিনটা করব। এবং যেহেতু এটা ড্রাই প্রিজার্ভেশন সেহেতু পার্মানেন্টলি ওইটা ওই বক্সের মধ্যে ওইভাবে সারা জীবন আটকে থাকতে পারবে। এটা হলো প্রথম। আর যদি কোনো ইনসেক্টের খুব সাইজ ছোট হয়, যেমন আমরা বলি সিটোফিলাস বা সুরুই, ট্রাইগোলিয়াম, যে পোকাটা সুজির মধ্যে থাকে, সেই পোকাগুলো তো খুব ছোট। তাহলে সেই পোকাগুলো কি করে আমি ওই থোরাক্সের মধ্যে পিন আপ করবো, তাহলে আমরা সেগুলোকে পিন আপ করতে পারবো না। সেগুলোকে তখন আমরা কাগজের মধ্যে নিয়ে একটু আঠা দিয়ে সেই ইনসেক্টটাকে নিয়ে কাগজটাকে পিন আপ করবো। বুঝতে পারলাম? তার মানে ইনসেক্টের কালেকশনের থেকে ইনসেক্টের পিনিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর কি, যদি কোনো ইনসেক্টকে আমরা ড্রাই প্রিজার্ভ না করতে পারি তখন আমরা, মানে ইনসেক্টের সাইজ বড় যদি বিটল হয়, তখন আমরা সেটা ফরমালিনে রাখবো। যেমন আমার একটা ভিডিওতে আমি একটা কৌটোর মধ্যে একটা সাপকে দেখিয়েছিলাম, সবাই কোশ্চেন করেছিল যে এটা কিসের মধ্যে রাখা আছে। ওটা 40% ফর্মালডিহাইডের সলিউশন মানে ফরমালিনে রাখা আছে। এবার সাপ যেহেতু অনেক বড় প্রাণী সেহেতু বেশি ফরমালিন লেগেছে, আর যেহেতু ইনসেক্ট ছোট তাহলে সেখানে ফরমালিন কম দিতে হবে। বুঝতে পারলাম? তাহলে ওই যে ছোট্ট ইনসেক্টগুলোকে একটা কৌটোর মধ্যে নিয়ে একটু ফরমালিন দিয়ে তাতে রেখে দিলাম। এবার যখন ওটাকে পিনিং করব, মানে যখন পরীক্ষার সময় এক্সটার্নাল স্যারকে আমি বক্স বানিয়ে নিয়ে এসে দেখাবো, তার ঠিক আগে আমি ওই ইনসেক্টটাকে ওই কৌটো থেকে বের করে একটু ফরমালিনে, মানে একটা পেপারের মধ্যে রেখে যাতে ফরমালিনটা একটু শুকিয়ে যায়, তারপর আমি ওটাকে পিনিং করব। আমি একটা ইনসেক্ট বক্স বানিয়েছি এবং সেই ইনসেক্ট বক্সটা আমি দেখাবো যে কিভাবে সেই ডায়াগ্রামটা, মানে ক্লাসিফিকেশনটা করতে হবে আর কিভাবে পিনিং করতে হবে। তাহলে এখানে একটা হচ্ছে ক্লাসিফিকেশন, কালেকশন, আর একটা হচ্ছে প্রিজার্ভেশন। কালেকশন অ্যান্ড প্রিজার্ভেশন। এই যে আমি একটা বক্স এবার দেখাবো, এটা হচ্ছে ইনসেক্ট বক্স। এই বক্সটা আশা করছি দেখা যাচ্ছে সুন্দর, এবং এই বক্সটাই যদি আমি দেখি তাহলে উপরে একদম উপরে লেখা আছে ক্লাস ইনসেক্টা। ক্লাস ইনসেক্টা এখানে আমি লিখে রেখেছি, এবং এই ক্লাস ইনসেক্টার দুটো সাব ক্লাস করেছি, একটা টেরিগটা, একটা টেরিগটা। টেরিগটা মানে যারা উইংলেস বা যাদের উইং নেই,
কারা তারা? থাইসোনিউরা, ডিপ্লুরা, প্রোটুরা, কোলেন্ডুরা। কমপ্লিট। এবার চলে আসবো আমরা টেরিগোটা, যে সমস্ত ইনসেক্ট বা পতঙ্গের উইং আছে, তাহলে তারা কারা? একটা এক্সোপটেরিগোটা, একটা এন্ডোপটেরিগোটা। এক্সোপটেরিগোটার মধ্যে যতগুলো ডিভিশন আমরা করেছি, মানে দুটো এক্সোপটেরিগোটার এক্সোপটেরিগোটার মধ্যে যতগুলো আমরা করেছি সেই সবগুলো একটা একটা করে এখানে করা আছে। এফিমেরোপটেরা, ওডোনাটা। আচ্ছা, এফিমেরোপটেরা যেহেতু ইনসেক্ট আমি পাইনি, সেহেতু আমি ছবি এঁকে কেটে লাগিয়ে চিটিয়ে দিয়েছি। কিন্তু যখন আমরা বক্স বানাবো, মানে তোদেরকে যখন বক্স বানাতে হবে, তখন কিন্তু এরকমটা করা যাবে না। যতগুলো ইনসেক্ট পাবি সেগুলো দিয়েই তোদেরকে বানাতে হবে। যেমন আমি প্রচুর ফড়িং পেয়েছি, তাহলে ওডোনাটাতে ফড়িংগুলোকে পিন আপ করে দিয়েছি। বুঝতে পারছি? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যালোফাগা, আবার ছবি দিয়েছি। প্লেকোপটেরা ছবি দিয়েছি। অর্থোপটেরা, এখানে কিন্তু প্রচুর ইনসেক্ট আমি পেয়েছি। হেমিপটেরা, হেমিপটেরা হচ্ছে বাঘ, আমরা দিয়েছি। থাইসেনপটেরা, থাইসেনপটেরা যেহেতু পাইনি সেহেতু আমরা দিইনি। ডিকটিওপটেরা, এমবায়োপটেরা, জোরাপটেরা, এইগুলোর সব আমরা ছবি দিয়েছি। এইদিকে কিছু আছে গ্রাইলোব্লাস্টোডিয়া, যেখানে প্রচুর ইনসেক্ট পেয়েছি। ফাসমিটা পাইনি, ডারম্যাপটেরা পাইনি। আইসোপটেরা পেয়েছি বলে এই যে কাগজের মধ্যে দিয়েছি, যেটা আমি বোঝাতে চাইছি। এই যে আইসোপটেরা, এই যে পিন করেছি, বাট পিনটা আমি কাগজের উপরে দিয়েছি। আমি যেহেতু খুব ছোট ছোট ইনসেক্ট, সেজন্য দেওয়া হয়নি থরাক্সের উপরে। আর অ্যানোপ্লিউরা পাইনি বলে ছবি দিয়েছি। এরপর আমরা চলে যাবো এন্ডোপটেরিগোটা। এন্ডোপটেরিগোটা যেখানে মেকোপটেরা ছবি, নিউরোপটেরা ছবি, ট্রাইকোপটেরা ইনসেক্ট পেয়েছি। কোলিওপটেরা প্রচুর ইনসেক্ট, স্ট্রেপসিপটেরা ছবি, লেপিডোপটেরা ইনসেক্ট প্রচুর পেয়েছি। হাইমেনোপটেরা প্রচুর ইনসেক্ট, ডিপটেরা প্রচুর ইনসেক্ট, সাইফোনেপটেরা শুধুমাত্র ছবি পেয়েছি। তার মানে এই রকমই এই সেম ক্লাসিফিকেশনটা করতে হবে, এই সেম ক্লাসিফিকেশনটা। তার মানে এই ক্লাসিফিকেশনে যেইগুলো আমরা পাবো, যে ইনসেক্টগুলোকে আমরা পাবো, আমি আবার ঠিকঠাকভাবে এটা বুঝতে হবে। যে ইনসেক্টগুলো আমি পাবো সেই ইনসেক্টগুলোকে আমি শুধুমাত্র বক্সের মধ্যে দেব। যে ইনসেক্টগুলোকে আমি পাবো না সেই ইনসেক্টগুলোকে দেব না। আমি কেন দিয়েছি? কারণ এটা একটা মডেল, এটা মডেল এবং এটা লাগানো আছে কলেজের মধ্যে। সব স্টুডেন্ট এটা দেখতে পাবে, পিজি প্লাস ইউজি, সেই কারণের জন্য এটা মডেল হিসাবে দেওয়া আছে। কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে বলছি, যেগুলো শুধুমাত্র পাওয়া যাবে সেগুলোই বক্সে লাগানো থাকবে, নাহলে বক্সে লাগানোর দরকার নেই। কোনো কাগজে চেটানো ছবি বক্সের মধ্যে দেওয়া যাবে না। আমি এত বড় বক্স বানিয়েছি, তার মানে তোদেরকেও এত বড় বক্স বানাতে হবে, এরকম কোনো মানে নেই। তোরা বক্সটা ছোট বক্স বানাবি, যত কম ইনসেক্ট পাবি তত ছোট বক্স বানাবি, বাট একটা ইনসেক্ট বক্স কিন্তু বানাতে হবে। তাহলে দুটো মেথড, একটা কালেকশন, একটা প্রিজার্ভেশন। এবারে এখানে স্বভাবতই কিছু প্রশ্ন আসে যে স্যার কালেকশন করব তো ইনসেক্ট, জ্যান্ত ইনসেক্ট যদি আমরা কালেকশন করি তাহলে কিভাবে করব? তার জন্য একটা ইনসেক্ট নেট লাগে, সেই ইনসেক্ট নেট দিয়ে ইনসেক্ট কালেকশন করতে হয়। কারণ হচ্ছে কিছু কিছু ইনসেক্ট হুল থাকে যারা পয়জনাস, যেমন আমরা জানি মৌমাছি, বোলতা, সে কারণের জন্য ইনসেক্ট নেট দিয়ে কালেকশন করাটাই বেস্ট যদি জ্যান্ত ইনসেক্ট। আর যদি মৃত হয় তাহলে কোনো অসুবিধা নেই। এটা কালেকশন। প্রিজার্ভেশনে দু রকমেরই প্রিজার্ভেশন হয়, নর্মালি ড্রাই প্রিজার্ভ আমরা করি, আর ফরমালিন দিয়েও প্রিজার্ভ কিন্তু হয়। তাহলে একটা কালেকশন আর একটা প্রিজার্ভেশন, এই টপিকটা দেওয়া আছে, কালেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ ইনসেক্ট। আর পিনিংটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিলাম। বক্সের উপরে একটা হোয়াইট কালারের পেপার, প্লাস্টিক পেপার লাগবে, এই যে, যাতে করে কোনো চাপ না পায় বা কেউ এটাতে হাত দিতে না পারে। ঠিক আছে, এইটা পুরোটা শোলা দিয়ে বানানো, তার উপরে কালার কভার করা আছে কালার পেপার দিয়ে, তারপরে এখানে একটা পাতলা প্লাস্টিক দিয়ে উপরে কভার করা আছে। যদি কোনো অসুবিধা থাকে, এটা বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।